আর কোনো চাপাতি কোম্পানিকে শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকতে দেওয়া হবে না, কোনো গাঁজাখোরকে ঢুকতে দেওয়া হবে না। 31 ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই কথাটি বলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সেই যুদ্ধের পরাজিত সৈনিকরা আজকে দেশ থেকে পালিয়ে গিয়েছে। জামায়াতের আমিরের বক্তব্যে চাপাতি কোম্পানি শব্দটি ব্যবহার নিয়ে শুরু হয়েছে আলোচনা। কেন তিনি এই শব্দটি ব্যবহার করলেন? এটা কি তিনি ছাত্রলীগকে ইঙ্গিত করে বলেছেন, নাকি ছাত্র দলকে ইঙ্গিত করে বলেছেন? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই সময় জামায়াতের আমির আরো বলেছেন, শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড, এই জায়গায় তোমাদেরকে শপথ নিতে হবে, আর কোনো চাপাতি কোম্পানিকে ওখানে ঢুকতে দেওয়া হবে না, কোনো গাজাকুরকে ওখানে ঢুকতে দেওয়া হবে না, হাতে অস্ত্র নিয়ে ওখানে ঢুকতে দেওয়া হবে না, গণরুম যারা কায়েম করে তাদেরকেও ঢুকতে দেওয়া হবে না। এই সময় তিনি ছাত্র শিবিরের উদ্দেশ্যে বলেন, আরেকটি যুদ্ধের জন্য তোমাদের প্রস্তুত থাকতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানকে সবার আগে মেরামত করতে হবে। আমি ইসলামী ছাত্র শিবির এবং এখানে অন্যান্য ছাত্র সংগঠনের যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত আছেন, তাদের কাছে আমি আহ্বান জানাতে চাই, আরেকটি যুদ্ধ করার জন্য তোমাদেরকে তৈরি হতে হবে। সেই যুদ্ধটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানকে সবার আগে মেরামত করা। যদি তোমরা শিক্ষা প্রতিষ্ঠানকে সেইভাবে গড়ে তুলতে পারো, তাহলে 24-এর এই ত্যাগ ইনশাআল্লাহ শতভাগ সফল হবে। আর যদি শিক্ষা প্রতিষ্ঠানকে গড়ে তোলা না যায়, এই জাতি বারবার পথ হারাবে। জুলাই বিপ্লবের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র দলের সাথে ছাত্র শিবিরের বিভিন্ন উত্তেজনাও দেখা গিয়েছে। তাহলে কি জামায়াতের আমির ছাত্র দলকে চাপাতি কোম্পানি বললেন? শিবিরকে কি তাদের বিপক্ষে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন কিনা, সেই প্রশ্নও দেখা দিচ্ছে। এই যুদ্ধে যেভাবে 24-এ আমরা তোমাদের সাথে ছিলাম, 36শে জুলাই পর্যন্ত, আগামীতেও তোমাদের সাথে থাকার অঙ্গীকার আমরা ব্যক্ত করছি। তোমরা এগিয়ে যাও, আমরা তোমাদের সাথে আছি ইনশাআল্লাহ। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।